ফেসবুক থেকে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, কেন পেয়েছেন তাও জানেন না, অথবা তারা জেনেও পেয়েছেন তারাও বর্তমানে হতাশ, কারণ তারা ইনকাম করতে পারতেছে না। কোন ধরনের কন্টেন্টে ইনকাম দিচ্ছে সেটাও তারা জানে না। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করা যায় এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। সো যারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি তারা কিভাবে পাবেন? মূলত খুব সহজ অ্যান্সার, সেটা হলো আপনাকে প্রতিনিয়ত লং ভিডিও, রিলস, ফটো, টেক্সট আর স্টোরি আপলোড করতে হবে। আপনি যদি এগুলো কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে ফেসবুকের রুলস অ্যান্ড রেগুলেশনের ভিতরে থেকে আপলোড করে যেতে পারেন আর প্রচুর পরিমাণ অ্যাক্টিভিটি দেখাতে পারেন, সেক্ষেত্রে আপনি কন্টেন্ট মনিটাইজেশন খুব সহজেই পেতে পারেন। এখন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া মানেই কি সোনার হরিণ পাওয়া? না, ডেফিনেটলি নট। তাহলে কি ভাই, এটা কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে আপনাকে উৎসাহ যোগানো। ফেসবুক আপনাকে উৎসাহ দিচ্ছে, আপনি এখানে লেগে থাকুন, কাজ করতে থাকুন, ভালো মানের কন্টেন্ট তৈরি করতে থাকুন, 100% এখান থেকে আপনি অর্থ ইনকাম করতে পারবেন। এখন যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন আসলেই তারা জানেন না যে কিভাবে এখান থেকে ইনকাম করতে হবে। বর্তমানে তো ভিডিও, রিলসে তেমন ইনকামই দিচ্ছে না। তাহলে কি করবেন? আপনি প্রতিনিয়ত প্রত্যেক দিন ভালো মানের হাই কোয়ালিটি ফটো আপলোড করতে থাকুন। সেগুলো যেন এঙ্গেজমেন্ট পোস্ট হয়, সাদামাটা কোনো ফটো নয়। সেই ফটোটা দেখে মানুষ যেন রিয়াকশন দেয়, কমেন্টস করে, সেই ধরনের ফটো আপনাকে এখানে প্রতিনিয়ত আপলোড করতে হবে। আর একটা বিষয়, আপনি প্রতিনিয়ত ইউনিক স্টোরি তৈরি করবেন, যেটা মানুষ দেখতে বাধ্য হয়, সেগুলো আপনার জন্য এঙ্গেজমেন্ট পোস্ট হিসাবে কাজ করে। সো ইউনিক কন্টেন্ট কেন বলতেছি, আপনারা যেই ভিডিওগুলো বা যেই কন্টেন্টগুলো আপলোড করেন সেগুলোই তো শেয়ার করে স্টোরিতে দেন, ওটা করা যাবে না। ওই স্টোরির জন্য আলাদাভাবে ইউনিক কন্টেন্ট তৈরি করতে হবে। আপনি যদি ইউনিক কন্টেন্ট তৈরি করতে পারেন, অনেক মানুষের কাছে ফেসবুকে এটা পৌঁছাবে আর ওখান থেকে ভালো মানের ইনকাম আপনি করতে পারবেন। আর একটা বিষয়, আপনার যদি টেক্সট কন্টেন্টগুলো ভালো মানের রিচ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে টেক্সট থেকেও ইনকাম করতে পারেন। তাহলে লং ভিডিও আর শর্ট ভিডিও বা রিলসের কি দোষ? না, এগুলোর কোনো দোষ নাই। লং ভিডিও আপনার সারা জীবনের ফেসবুকের সম্পদ, কারণ এটা প্রতিনিয়ত ফেসবুক নতুনদের কাছে পৌঁছাতেই থাকে, আর এর কারণে আপনি প্রচুর পরিমাণ রিচ, এঙ্গেজমেন্ট পেতেই পারেন। আর তাহলে রিলস আর শর্ট ভিডিওর কি দোষ? এটার কোনো দোষ নাই। এটা হচ্ছে আপনাকে প্রতিনিয়ত আপলোড করতে হবে, আপনাকে রিচ, এঙ্গেজমেন্ট এগুলো দেবে, প্লাস আপনাকে নতুন নতুন ফলোয়ার আপনাকে গেইন করতে সহায়তা করবে। যেহেতু আপনি এই নতুন ইউজার বা অল্প সংখ্যক ফলোয়ার রয়েছে, সেহেতু এইগুলো থেকে ইনকাম করা এখন তেমন একটা কঠিন। বাট আপনার প্রচুর পরিমাণ যদি ভিউ হয়, প্রচুর পরিমাণ রিচ হয় আর এঙ্গেজমেন্ট হয়, সেক্ষেত্রে আপনি লং ভিডিও আর রিলস থেকেও কিন্তু ইনকাম করা সম্ভব। তো যেহেতু আমাদের এখন ফলোয়ার কম, আমরা নতুন ইউজার, সেক্ষেত্রে আমরা প্রাথমিক স্টেজে সব কন্টেন্ট নিয়েই কাজ করব। বাট এটা মাথায় রাখবেন যে ফটো, টেক্সট আর স্টোরি থেকেই কিন্তু বর্তমানে ভালো মানের ইনকাম দিচ্ছে। সো এই কন্টেন্টগুলো আমরা বেশি বেশি আপলোড করতে থাকি আর বেশি বেশি এঙ্গেজমেন্ট পোস্ট করতে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে কিছু ইনকাম পাবো। একেবারে যে আমরা হতাশ হয়ে ফিরে যাবো তা কিন্তু নয়। ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দেশে আপনাকে একটা বিশাল একটা সুযোগ দিচ্ছে, সেই সুযোগটা ব্যবহার করতে হবে। সেই কন্টেন্ট মনিটাইজেশনটাকে এখন আমরা আর সোনার হরিণ বলি না, কারণ এটা আসলেই যে ইনকাম তা কিন্তু নয়। এটাকে সোনার হরিণ এখন আপনাকে বানাতে হবে। আপনি যদি এই কন্টেন্ট মনিটাইজেশনকে সোনার হরিণ বানাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আসলেই আপনি সোনার হরিণ পেয়ে গেলেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।